সাউন্ড শোনা যায় না, দাঁড়ান। কথা বলেন তো, শুনতে পারি কিনা? হ্যালো বলেন তো। আমার কথা কি ভালো মতো শোনা যাচ্ছে? মাইক্রোফোনে কি সমস্যা হচ্ছে? ভালো মতো শোনা যাচ্ছে না? আচ্ছা, এই তো এটাই শুনতে যাচ্ছি না, একটু বিপদ তাহলে। দাঁড়ান দেখি। হ্যালো, 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 না কিচ্ছু শোনা যায় না। অডিও সেটিংস আসি একটু। হ্যালো, হ্যালো, একটু ঠিক আছে। না, সাউন্ড তো বাড়ে না, সাউন্ড একটু বাড়লে ভালো হতো। করছেন ঠিক আছে। আরে বন্ধ হ। হ্যালো। হুম, খারাপ নেই তো, আর একটু বেশি হলে ভালো হতো। আচ্ছা, এখন কি বেশি হয়? কেউ তো কথা বলেন, আপনাদের কথা শুনি না কেন? হ্যালো বলেন তো, হ্যালো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর I'm শোনা like, যাচ্ছে। খুব সুন্দর শোনা যাচ্ছে। আপনি কি আমার কথা হ্যাঁ ভাইয়া, কথা বোঝাচ্ছে। হ্যাঁ, শুনতেছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পারতেছি, শুনতে পারতেছি, নাই। আপনার কথা একটু খুবই আস্তে আস্তে আসতেছে। আমার কথা আস্তে আস্তে যাচ্ছে। এটা বিপদ তাইলে। আর অন্যদিন ক্লিয়ারলি বোঝা যায়। অন্যদিন ক্লিয়ারলি বুঝে যেত। আচ্ছা। what the kitchen? হ্যালো। না, আগের থেকে কম মনে হচ্ছে। মাইকটা চেঞ্জ করে দেখি, তারা একটু second। এটা কি আগের থেকে জোরে আসে এখন যেটা বলতেছি? জি ভাইয়া, এখন আগের থেকে অনেকটুকু ক্লিয়ার। এখানে ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে গিয়ে এটাতেই থাক, এটাতেই থাক। ওকে, থ্যাংক ইউ। তাহলে শুরু করি, চলেন। ভলিউম আর একটু বাড়ানো যায় না ভাইয়া? ভলিউম, আচ্ছা, দেখি একটা চেষ্টা করে দেখি ভলিউমটা বাড়ানো যায় কিনা। হ্যালো। হ্যাঁ, এটা মাইক তো ভালোই আছে, ভালোই। এটাই থাক, হ্যাঁ এটাই থাক। এটা এর থেকে বেশি করা যাচ্ছে না, কিন্তু এটা খারাপ নেই, যা দেখলাম খারাপ নেই। ওকে ভাইয়া, ওকে। ওকে।
আচ্ছা, আছেন একটু সামনে বাড়ি, তাহলে হচ্ছে কি আমি একটু মনে করে বলেন গত ক্লাসে কি করেছি। আমি বের করতেছি করিং, তারপর আপনারা বলেন দেখি মনে আছে নাকি দেখি। গিটহাব শেখাচ্ছিলেন। গিট হাব, নাইস, থ্যাংক ইউ। এই যে একজন বলে দিয়েছে। গিট হাব শিখিয়েছিলাম যে কিভাবে কোড শেয়ার করা যায়, তাই না? ডাউনলোড করা যায় কিভাবে, ব্যাকআপ করে রাখা যায় কিভাবে। এইটুকু থাকুক, এটা আপনি ভালো মতো প্র্যাকটিস করেন যা শিখিয়েছি। আচ্ছা, গত ক্লাসের ফোল্ডারটা এর জন্য ফাঁকা ছিল। আচ্ছা, 13 তারিখ 16 তারিখ ক্লাস হয় নাই। আচ্ছা, সমস্যা নেই। আজকে হচ্ছে গিয়ে 20 তারিখ 2025। ডিসেম্বর লিখেছি ডে, ডিইসি ডে কত, 21 ডিসেম্বর 20, 2025। চলেন এটা শুরু করি। তার আগের ক্লাসে দেখি কি করেছিলাম। টেলভিন সিএসএস নিয়ে ছোট্ট একটা কাজ করেছিলাম। আচ্ছা, ফিগমা ফাইল দেখে দেখেই কাজ করেছিলাম। ওকে, কোর্স আউটলাইনে একটু চলে যান। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডটা আমরা দেখছিলাম। আচ্ছা, ভার্সেল ডিপ্লয়মেন্ট আমরা এটা আমরা দেখি নাই, হ্যাঁ। তো এই কার যেন পিছনে গান বাজে, দরকার না পড়লে মাইক বন্ধ রাখেন আপাতত। আচ্ছা, ওয়েবসাইট সেকশন ওভারভিউ, এটা একদিন দেখাইছিলাম যতদূর মনে পড়ে। আপনার একটা সেকশন আছে ওয়েবসাইটের, বিভিন্ন সেকশন। এটা কি চিনিয়েছিলাম না? কোন সেকশন কিছু নাম দেখেছিলাম, যেমন হিরো সেকশন চিনি আমরা। হিরো সেকশন একটু দেখাই দিই, মনে হয় দেখেছেন, তারপরও কনফিউশন রাখতে চাচ্ছি না। হিরো সেকশন মেনু বারের নিচে নর্মালি যে সেকশনটা থাকে সেটাকে হিরো সেকশন বলে। আমি যদি এখানে একটু দেখাই হেডারের মধ্যে, এটা টেলভিন সিএসএস এর একটা রেডিমেড ইউআই, মানে তৈরি করা আছে, কোড কপি পেস্ট করে চালাই দেওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে হিরো সেকশন, এই যে হিরো সেকশন। এটা যদি যাই দেখি একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন থাকতে পারে না আমার ঠিক মেনু বারের নিচে। এখানে আমার কোম্পানির নাম বা একটা টাইটেল থাকতে পারে, তারপর একটা প্যারাগ্রাফ, এখানে কিছু কাজের প্রয়োজনীয় বাটন, এখানে একটা ছবি থাকতে পারে। মেনু বারের নিচে কিন্তু এরকম থাকে, হয় স্লাইডার থাকে, স্লাইডার তো একটার পর একটা ছবি চেঞ্জ হয়, না হয় হচ্ছে এরকম হিরো সেকশন থাকে, হ্যাঁ। যেমন এটা আরেকটা হিরো সেকশন, এটা নেভিগেশন বারের নিচে সুন্দর মতো দেওয়া যেতে পারে। এটা আরেকটা হিরো সেকশন যদি আপনার ট্রেডিং বিষয়ক ওয়েবসাইট হয়, তাহলে এটা এই ছবিটা সুন্দর মতো মানিয়েছে টপিকের সাথে, তাই না? এরকম এইটা আবার আরেকটা চার্ট, বিভিন্ন রকম চার্ট বিষয়ক যদি আপনার ওয়েবসাইট, এখানে আবার মেনু বারও আছে, হ্যাঁ, মেনু বার সহ হিরো সেকশন। তো এটা একটা সেকশন যেটার নাম হচ্ছে হিরো সেকশন। তো ইউআই ইউএক্স ডিজাইনাররা আপনার মাঝে মধ্যে এরকম মেনু বারের নিচে একটা ডিজাইন করে দিতে পারে, যেটা হয়তো আপনার দেখে মনে হতে পারে না এটা কোনো স্লাইডার না, উনি একটার পর একটা ছবি চেঞ্জ হয়, এটা হচ্ছে স্লাইডার বলে। হিরো সেকশন হচ্ছে আপনার ঠিক মেনু বারের নিচে, মনে করেন এই যে কিছু তথ্য থাকলো, একটা ছবি থাকলো, কিছু প্রয়োজনীয় বাটন থাকলো, এই সেকশনটাকে হিরো সেকশন বলা হয়। সার্ভিসেস সেকশন, সার্ভিসেস সেকশন কিন্তু এই কোডম্যান বিডিতে আছে। মানে হচ্ছে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি, যেমন কোডম্যান বিডি কি দিয়ে থাকি, কোর্স
এই সার্ভিসটা দিয়ে থাকে, তাই না? কোর্স, বিভিন্ন কোর্স, অনলাইন কোর্স প্রোভাইড করে থাকে। আপনি যদি হসপিটালের ওয়েবসাইটে যান, তাহলে এখানে হেলথ বিষয়ক সেবা দেওয়া হয়, সার্ভিসেস দেওয়া হয়। তো ওই সার্ভিস রিলেটেড বিভিন্ন কার্ড থাকতে পারে। এইটা হচ্ছে সার্ভিসেস একটা সেকশন ওয়েবসাইটে থাকতে পারে। আমি দেখি তো এখানে সার্ভিসেস কোন সেকশন আছে কিনা, নাই। রেডিমেড ইউআই তে সার্ভিসেস সেকশন তৈরি করেছে, অনেকগুলো সেকশন আছে রেডিমেড ইউআই তে। এইটা, এই সেকশন গুলোর নামগুলো খেয়াল করলেও কিন্তু আপনি আহ, কিছু একটা ধারণা করতে পারবেন যে একটা ওয়েবসাইটে কি কি ধরনের সেকশন থাকতে পারে। যে নেভ বার, মেগা মেনু, ফুটার নামে একটা সেকশন থাকতে পারে, আবার মেগা ফুটার নামেও সেকশন থাকতে পারে। এবং সেটা দেখতে কিরকম, আপনি ক্লিক করে কিন্তু ওই পার্টিকুলার জায়গায় চলে যেতে পারেন। যে মেগা ফুটার, কত বড় ফুটার, এই ফুটারটা অনেক বড়, এর জন্য এটাকে মেগা ফুটার বলছে। আচ্ছা, এই যে সাইড বার একটা সেকশন থাকতে পারে, নর্মালি অ্যাডমিন প্যানেলের সাইড বার থাকে। হ্যাঁ, এই যে সাইড বার একটা সেকশন, কত সুন্দর সাইড বার একটা সেকশন। তো এটা আপনি রেডিমেড ইউআই থেকে কপি করে নিয়ে যেতে পারেন। ফর্ম আছে, তাই না? এইচটিএমএল ফর্ম, এই লগইন ফর্ম থাকতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম থাকতে পারে, আবার বিভিন্ন ডাটা দেখাবেন, টেবিলের মাধ্যমে দেখাতে পারেন। হ্যাঁ, বাটনস আছে, গ্রুপ আছে, যদি এটা ইয়া না, কি বলে, সেই ব্রেড ক্রাম্পস কিন্তু একটা সেকশন। এন্ড ব্রেড ক্রাম্পস চিনবেন কিভাবে? এই যে দেখেন, আমি মনে করেন এডিট, প্রোফাইল এডিট পেজে আছি, তাহলে এটা কার আন্ডারে? হোম পেজের আন্ডারে প্রোফাইল নামে একটা পেজ আছে, সেই প্রোফাইল পেজের আন্ডারে এডিট নামে একটা পেজ আছে। আমি এই মুহূর্তে এডিট নামে পেজে আসছি। এটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, বিশেষ করে বড় ওয়েবসাইট গুলোতে এটা থাকবে। ইআরপি বা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে, হ্যাঁ, সেখানে দেখবেন যে এই ধরনের ব্রেড ক্রাম্পস দিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, এটার নাম কি বলেছে? ব্রেড ক্রাম্পস। দেখেছেন, ব্রেড ক্রাম্পস, এরকম অনেক ধরনের ব্রেড ক্রাম্পস বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। তো এই সেকশন গুলা চেনাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ। যেমন অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন কোনটা? ক্লিক করলে দেখবেন একটা কিছু নিচে নেমে আসছে। উদাহরণ, এই যে যেমন এখানে ক্লিক করলাম, দেখেন এটা টেক্সট নিচে নেমে আসছে। এটা ওয়েবসাইটে সাধারণত কোন সেকশনে ইউজ হয়? এফএকিউ নামে একটা সেকশন আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। মানে যে কোশ্চেন বারবার জিজ্ঞেস করা হয়, কমন কিছু কোশ্চেন, সেগুলা এখানে দিয়ে দেওয়া হয়। ওয়েবসাইটে কিন্তু এফএকিউ সেকশন থাকতেই পারে, যেমন ফাইবারে আছে। ফ্রিল্যান্সারটা দিয়ে রাখে কি, তাকে একটা ফ্রিল্যান্সার বারবার একই কোশ্চেনের মুখোমুখি হচ্ছে, বারবার সেম কোশ্চেন। তো দিতে দিতে সে বিরক্ত। এর জন্য সে কি করেছে, তার যে এফএকিউ সেকশন আছে সেখানে ক্লায়েন্টের যেটা কমন কোশ্চেন সেটা রেখে দেয়, এবং সেটা অ্যান্সার দেওয়া থাকতে পারে। যেমন ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে, ডু ইউ নো পিএইচপি, এরকম কোশ্চেন থাকতে পারে। এন্ড লিখে নিচে ক্লিক করলে নিচে আসে থাকলো ইয়েস আই নো পিএইচপি উইথ লারাভেল, হ্যান ত্যান, এগুলো থাকলো। আবার কোশ্চেন থাকতে পারে, ডু ইউ নো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট, তখন আপনি এখানে লিখে দিলেন নো আই ডোন্ট নো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট, অথবা আপনি লিখে দিলেন হ্যাঁ আই নো জাভাস্ক্রিপ্ট উইথ রিয়াক্ট, এরকম কিছু বলে দিলেন। তো এই সেকশনটাকে এফএকিউ সেকশন বলে। এফএকিউ। আর অ্যাকর্ডিয়ন কোনটা বলে? এই যে ক্লিক করলে নিচে চলে আসছে, এই ধরনের এলিমেন্টকে অ্যাকর্ডিয়ন বলা হয়। হ্যাঁ, অ্যাকর্ডিয়ন নামটা মনে রাখেন। এই যে অ্যাকর্ডিয়ন, ACCORDION, অ্যাকর্ডিয়ন। ওকে, আচ্ছা। অ্যাকর্ডিয়ন ছাড়া আর কি আছে? ট্যাবস একটা ইম্পর্টেন্ট সেকশন। ট্যাব হচ্ছে গিয়ে একই সেকশন যখন অনেকগুলা জায়গা আপনি কভার করতে চাচ্ছেন। যেমন এখানে দেখেন আমার হোমের আন্ডারে, হোমের ডিটেলস, আমি এই যে কন্টেন্টে ক্লিক করলাম, দেখেন আমার নিচের পার্টটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, কারণ বটম বর্ডার বটম চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আবার প্রোফাইলে ক্লিক করি, দেখেন যে টেক্সটটাও চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে। এটা একটা ট্যাব। এটা আবার আরেকটা ট্যাব, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, বাকি সব মোটামুটি সেমই দেখাচ্ছে। এখানে দেখেন পুরো বাটনে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রোফাইল। এটা একটা ট্যাব। আবার এটা ডিজাইনটা সুন্দর, এই যে সেটিংস, প্রোফাইল।
এই জিনিসগুলোকে ট্যাবস বলা হয়। হ্যাঁ, এই জিনিসগুলোকে কি বলা হয়? কি ট্যাবস। তাহলে মোটামুটি একটা ইম্পর্টেন্ট কিছু পার্ট আমি শিখেছি। টোস্ট, এটা একটু চিনে রাখেন। একটা মেসেজের মতো বা অ্যালার্টের মতো কিছু আসবে, আসার পর চলে যাবে, যেমন এটা হচ্ছে একটা টোস্ট। আবার ক্লিক করলে চলে যাওয়ার কথা। যাই হোক, টোস্ট মানে হচ্ছে গিয়ে আপনার লগ ইন সাকসেসফুল, পাশ দিয়ে একটা অ্যালার্ট ভেসে আসলো, এটাই হচ্ছে আপনার হচ্ছে টোস্ট। আপডেটেড সাকসেসফুল, এরকম একটা অ্যালার্ট নিচ থেকে আসলো অথবা উপর থেকে আসলো, এই ধরনের জিনিসকে আপডেটেড সাকসেসফুলি বলে। আচ্ছা, প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার এটা হচ্ছে ইসি প্রোগ্রেস বার। এটা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেখেছেন, খুব কাজে লাগে। যে আপনি মনে করেন আপনার স্কিলটা ওয়েবসাইটে শো করতে চাচ্ছেন, আপনি কত পার্সেন্ট এইচটিএমএল জানেন, কত পার্সেন্ট সিএসএস জানেন, এই ধরনের কিছুকে আপনার হচ্ছে প্রোগ্রেস বারের মধ্যে আনা যায়। আচ্ছা, তো অনেক কিছু দেখে ফেলেছি। কন্টেন্ট কিছুই না। কন্টেন্ট, একটা ওয়েবসাইটে 4 ধরনের কন্টেন্ট হয়। একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে অডিও, আর একটা হচ্ছে আপনার ভিডিও। এই 4 ধরনের জিনিস মিলে ওয়েবসাইটে কন্টেন্ট গুলা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা। টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট আপনাকে কি রিভিউ দিচ্ছে, এটাই হচ্ছে ওয়েবসাইটের ভাষায় টেস্টিমোনিয়াল। ফাইবারে কিন্তু টেস্টিমোনিয়াল আছে, আবার আপওয়ার্কেও কিন্তু আছে। হ্যাঁ, মনে করেন আমি ফাইবারে চলে যাই, fiverr.com। এখানে মনে করেন আমরা কি শিখছি? পিএইচপি পেজ ডেভেলপার হবো আমরা, তাই না? আমাদের মূল টপিক কিন্তু পিএইচপি। হ্যাঁ, ব্যাক এন্ডে। আর ফ্রন্ট এন্ডে আমরা একটু ভালো মতো যাতে কাজ পারি সেজন্য রিয়াক্টটা শিখবো। আচ্ছা, এনিওয়েজ, দেখেন এখানে 26 জন রিভিউ আছে। হ্যাঁ, এই রিভিউ গুলার দেখি ফাইবার কোন ডিজাইনে দিয়েছে। এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেখেছেন, এই ফ্রিল্যান্সারকে বেশিরভাগ ক্লায়েন্ট যে যে কোশ্চেন গুলো বারবার জিজ্ঞেস করে সেইখানে দিয়ে রেখেছে। ক্যান ইউ ডেভেলপ লারাভেল এপিআইস? ইয়েস। আচ্ছা, এনিওয়েজ, এই যে সেকশনটা দেখতেছেন, একটা ক্লায়েন্টের নাম, সে কোথা থেকে আসছে, কত স্টার রিভিউ দিয়েছে, তার কমেন্টটা কি, এই সেকশনটাকে টেস্টিমোনিয়াল বলা হয়। হ্যাঁ, এই সেকশনটাকে টেস্টিমোনিয়াল। ফাইবার হয়তো এই সেকশনটা একটা ওয়েতে দিয়েছে, আরেকটা ওয়েবসাইটে গেলে আপনি অন্য ওয়েব স্টাইলে পেতে পারেন। হ্যাঁ, এখানে দেখি তো টেস্টিমোনিয়াল আছে কিনা। এখানে ব্লকের মধ্যে দেখি আছে কিনা। এই যে টেস্টিমোনিয়ালস পেয়ে গেছি, দেখছেন? তাহলে আমি ফাইবারের ডিজাইন না, সাথে আরো কিছু ডিজাইনও দেখতে পাচ্ছি। চলেন দেখি। এটা একটা টেস্টিমোনিয়াল হতে পারে। কি কি বলেছে? হেডিং, ডেসক্রিপশন, কে বলেছে, এটা হচ্ছে কি একটা টেস্টিমোনিয়াল। এই যে দেখেন, এটা কিন্তু আরেকটা টেস্টিমোনিয়াল। ক্লায়েন্ট যেটা রিভিউ দেয় ওই যে সেকশনটা, সেই সেকশনটা কিরকম ডিজাইন হবে, এটাই হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। এটা কিন্তু একটা টেস্টিমোনিয়াল। আমরা ফাইবারেও কিন্তু একটা টেস্টিমোনিয়াল দেখেছি। হ্যাঁ, তো এই সেকশনটা হচ্ছে টেস্টিমোনিয়াল। আমরা টেস্টিমোনিয়াল সেকশনটাও তাহলে চিনে ফেললাম। ব্লগ বক্স মানে একটা ব্লগ, ব্লগ বক্স আকারে, মানে আপনি মনে করুন ব্লগ টাইপের ওয়েবসাইট তৈরি করছেন, তাহলে ওই ব্লগগুলো আপনি বক্স আকারে দেখাবেন, এরকম সেকশন মিন করতেছে। আমি একটু দেখি তো এখানে কম্পোনেন্ট, ব্লগ দেয়নি, কার্ড সেকশন থাকতে পারে। আচ্ছা, রেডিমেড ইউআই যে ওয়েবসাইট আছে এরকম না, আরো এরকম অনেক ওয়েবসাইট আছে। যেমন একটা আছে টেইল ব্লগস। টেইল ব্লগস এই ওয়েবসাইটটাও যায়, এখানে অনেক কিছু তৈরি, এই যে শুরুতেই ব্লগ দিয়ে দিচ্ছে, দেখছেন? শুরুতেই ব্লগ। এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, তো অনেক ছোট দেখাচ্ছে। এটা বিশাল অ্যাডভার্টাইজমেন্ট দেখায় দুনিয়াদারি সব ধ্বংস করে দিয়েছে।
ভিউ কোড দিলে কোড দেখাচ্ছে, প্রিভিউ দিলে প্রিভিউ দেখাচ্ছে, এখানে একটা মরার অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। এইটা কি ক্লোজ করা যায় না? অত্যন্ত দুঃখজনক, অ্যাডভার্টাইজমেন্ট আর যাচ্ছে না। তো ভয়ঙ্কর অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, মোবাইলে কিরকম আসবে এটাও আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডার্ক মোড। তিনটে ডট। এত জায়গা যদি নষ্ট করে তাহলে আর কি বলবো। এটা দেখি, নিচের গুলায় যাই, এইটার ইয়া হচ্ছে না। এটা চেঞ্জ হয়, ঠিক আছে। ও, এতক্ষণ পরে বড় হয়েছে। ব্লক সেকশন যাই, দেখেন এই যে একটা ব্লক সেকশন হতে পারে। এখানে একটা কার্ড দেখাচ্ছে, এখানে একটা কার্ড দেখাচ্ছে, এখানে একটা কার্ড দেখাচ্ছে। কার্ড দেখায়, এখানে যে কার্ডের উপরে ছবি দেখাচ্ছে। ব্লগের ফিচার ইমেজ বা মূল ইমেজ যেটা, সেটা এখানে দেখা যেতে পারে। এরকম হতে পারে আপনি একটা ব্লগ লিখছেন যে রিসেন্টলি যে পত্রপত্রিকায় আগুন লেগেছে, হ্যাঁ, সেরকম একটা নিউজ কভার করছে বা আর্টিকেল লিখছেন, একটা ফিচার্ড ইমেজ দিচ্ছেন যে আগুনে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, মূল ইমেজটা সেটা এখানে দিবেন। দেন টাইটেল থাকতে পারে, একটা ছোট ডেসক্রিপশন থাকতে পারে, লার্ন মরে গেলে ফুল ডেসক্রিপশন থাকবে। এই যে বক্সটা দেখছেন, এটা একটা ব্লগ বক্স। এটা আবার এই ব্লগ বক্সটা অন্য স্টাইলে ডিজাইন করছে, যে কয়জন দেখেছে, কয়টা কমেন্ট আসছে, সেটাও দেখাচ্ছে। এই স্টাইলেও ডিজাইন হতে পারে। এখানে এই যে এই স্টাইলের ক্যাটাগরি ওয়াইজ এই স্টাইলেও ডিজাইন হতে পারে, এগুলো একটা ব্লগ বক্স। এটাও হতে পারে। এটা দেখতে অবশ্য ভালো লাগছে না, এই কিছু উদাহরণ দেখালাম আর কি। টিম মেম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু থাকে। টিম 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 নিচেরটা আছে, খুঁজে পাচ্ছি না, কন্ট্রোল এফ দিয়ে বললাম TEAM, টিম। টিম পাই না কেন, পেয়েছি। এই মিট আওয়ার টিম একটা টাইটেল, তার আন্ডারে দেখেন আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যক্তিদের ছবি এখানে থাকতে পারে এই ডিজাইনে, যে আওয়ার অনার, আওয়ার কি বলে, MD বা ম্যানেজিং ডিরেক্টর, আওয়ার কি যেন বলে, অফিসার, বা বিভিন্ন জিনিস থাকতে পারে, চেয়ারম্যান, পার্সনের নাম, ছবি এবং তার ডেজিগনেশন কিছু থাকতে পারে। হালকা ডেসক্রিপশন দিয়ে যদি ডিজাইন করতে চান তাহলে এইভাবে দিতে পারেন, মিট আওয়ার টিম দিয়ে তাদের নাম, ঠিকানা এবং ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলা দিয়ে দিতে পারি। যদি এই ডিজাইনটাও পছন্দ না হয়, ওরা আরো কিছু ডিজাইন দিয়েছে। সর্বোপরি এদের ডিজাইন যে পছন্দ হবে এরকম কোনো কথা নেই, আপনি নিজেও ডিজাইন করতে পারেন। আজকে মূল উদ্দেশ্য হচ্ছে সেকশন গুলা যাতে আমরা চিনতে পারি। হ্যাঁ, এই সেকশন গুলা যাতে আমরা চিনতে পারি, তাহলে এটা একটা টিম সেকশন, তাই না? ওকে, দেন দেখি আমরা একটু কোরবান বিলি এখানে চলে আসি। প্রাইসিং, প্রাইসিং একটা ইম্পর্টেন্ট সেকশন, এটা এখানে আছে। এই প্রাইসিং পেয়ে গেছি। এগুলো বিভিন্ন ডিজাইন থাকতে পারে। এটা হচ্ছে টেবিল, যে কত টাকায় কি কি সার্ভিস দিচ্ছে, এটা কিন্তু ফাইবারে আছে। ফাইবারে দেখেন প্রাইসিং একটা থাকার কথা। এই যে বেসিক সার্ভিস আমি কয় টাকা দিচ্ছি, স্ট্যান্ডার্ডে আমি কত টাকা দিচ্ছি, প্রিমিয়াম। ওরা হচ্ছে ট্যাব এবং প্রাইসিং দুটো একসাথে মিলাই দিচ্ছে, যাতে একই সেকশনে তিনটে কাভার হয়ে যায়। কি চালাক দেখেছেন, কম জায়গার মধ্যে বেশি জিনিস দেখিয়ে দিয়েছে। তো এইখানে হচ্ছে কি, এটাও প্রাইসিং, এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা তো না, আমার হচ্ছে এটা তিন টাইপের বেসিক সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, বিজনেস সার্ভিস,
এক একটার জন্য এখানে দুইটা সার্ভিস দিচ্ছে। এটা হচ্ছে পার মান্থ, আর একটা হতে পারে পার ইয়ার। প্রাইসিং টেবিল টেবিল আকারে এরকম দেখা যায়, এটা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখবেন এই স্টাইলে দিচ্ছে। কত টাকার সার্ভিস নিলে কি কি সার্ভিস পাবে, কি কি সার্ভিস পাবে না, এই ডিজাইন গুলা কিন্তু এইভাবে এখান দিয়ে দিয়েছে। দেখছেন কতগুলা প্রাইসিং টেবিল দিয়েছে। এগুলা দেখলেও আপনার ধারণা হবে যে কোন সেকশনে কি কি নাম। হুম, এটা হচ্ছে প্রাইসিং। গুগল ম্যাপস একটা কি বলবো ছোট্ট জিনিস। এটা হচ্ছে maps.google.com-এ গিয়ে আপনি কোড শেয়ার করতে পারেন। maps.google.com, এইটার ভিতরে আপনি যে কোনো কিছু খুঁজতে পারেন। আপাতত আমাকেই খুঁজি মনে করেন। এই যে আসিফ হাবিব শেরে বাংলা রোড, আমার বাসার ঠিকানা। এখানে যদি শেয়ারে দেন, আপনি আপনার ওয়েবসাইটে ম্যাপটা দেখাতে পারবেন। এই যে এমবেডে ম্যাপ দিবেন, দেখুন আই ফ্রেমের কোড দিয়ে দিয়েছে। এটা কপি এস্টিমেল দিবেন, কোডটা কপি হয়ে যাবে। আপনার ওয়েবসাইট যেটা কাজ করতেছেন, হ্যাঁ, সেটাই ঢুকে আপনি জাস্ট কোডটা পেস্ট করে দিবেন। যদিও আজকে তো কোনো কোড এখনো শুরু করিনি। এখানে index.html, জাস্ট ম্যাপটি এখানে কোডটা, ম্যাপের কোড যেটা কপি করে নিয়ে এসেছি সেটা পেস্ট করে দিলাম। এইভাবে গুগল ম্যাপটা আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। আচ্ছা, কন্ট্যাক্ট ফ্রম, আপনি আপনার ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা আপনার ইউজার আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এরকম বিভিন্ন কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে। হ্যাঁ, রেডিমেড ইউআইতেও আছে। আমি যদি এই যে কন্ট্যাক্ট ফর্মে টিপ দিই, যে দেখেন এরকম একটা ফর্ম থাকতে পারে, যে ব্যবহারকারী তার নাম, তার ইমেল, কি সাবজেক্টে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, মেসেজ দিয়ে যদি সেন্ডে দিয়ে দেয়, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। লেটস টক এরকম বিভিন্ন মেসেজ আছে, যদি সে সেন্ড করে তাহলে সেটা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এটা ওয়েবসাইটে চলে আসবে। এরপর হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট ফর্ম দেখলাম, প্রাইসিংটা আপনাদের দেখাইছি। তারপর দেখি এখানে কি আছে, ফুটার। ফুটার তো দেখিয়েছি, একটু আগে দেখেছি ফুটার। কোর্স আউটলাইন, কোর্স আউটলাইন আর ওইখানে পাবো না, কোর্স আউটলাইন এইখানে আছে। যেমন হচ্ছে আমরা অলরেডি কোর্স আউটলাইন একটা পেজে আসি অলরেডি। হ্যাঁ, কোর্স আউটলাইন এখানে কোডম্যান বিডিতে অ্যাকোর্ডিয়ান আকারে বিভিন্ন সেকশন কোর্স আউটলাইন দিয়ে আকারে দিয়ে দিয়েছে। আপনি অন্য ওয়েবসাইটে অন্যরকম কোর্স আউটলাইন দেখতে পারেন, এক এক কোম্পানি এক এক ওয়েতে কোর্স আউটলাইন দেয়। হ্যাঁ, অন্য একটা ওয়েবসাইট দেখাই, মনে করেন দেখলাম হচ্ছে dipti.com.bd। এইটা একটা ট্রেনিং ইনস্টিটিউট, এটা লাইভ ক্লাস কমই হয়, এটা ফেস টু ফেস ক্লাস বেশি হয়, তাই না? তো এইখানে হচ্ছে যে কোর্সেস আছে। এই ওয়েবসাইট কি চেঞ্জ করেছে? এনিওয়েজ, কোর্সেসে যদি যাই, এখানে বিভিন্ন কোর্স আছে, ফিচার প্রোগ্রাম এগুলো আছে। এছাড়া আর কি কি আছে, সাইবার সিকিউরিটি, অটোডেস্ক, ম্যাথ, ডিজিটাল, ডাটা সায়েন্স, কত কিছু আছে। তো কোডম্যান ভিডিও কিছু স্টাইলে দিয়েছে, এখানে আবার এটা আবার আলাদা আলাদা করে দিয়েছে। আচ্ছা, পিজিডি আছে, পিজিডি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা। আর যদি আপনি নর্মাল কোর্স করেন, এটা 1 বছর, ম্যাক্সিমাম 1 বছরের, বুঝছেন। নর্মাল কোর্স কমই আছে। এনিওয়েজ, আমার এটা কোর্স দেখানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে সেকশনটা চিনানো। হ্যাঁ, কোর্স আউটলাইনটা এখানে খুব একটা বেশি দেখাচ্ছে না। আচ্ছা, মনে করেন আমি এইটাই পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, এটার কোর্স আউটলাইনটা দেখতে চাচ্ছি, দিলাম। আচ্ছা, এখানে একটা ভিডিও দিয়েছে। এই যে এখানে হোয়াট ইউ উইল লার্ন, এখানে কিছু একটা বেসিক দিয়েছে, যে আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রেসপন্সিভ ডিজাইন এগুলা শিখবো।
ই কমার্স ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করতে হয় সেগুলো শিখবো, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, সার্ভার সাইড টেকনোলজি, এসইও শেখানো হবে, রিয়েল ওয়ার্ল্ড ই কমার্স প্রজেক্ট এগুলো দেখানো হবে, ঠিক আছে। এনিওয়েজ, এখানে আবার কি যেন গ্রাফিক্স ডিজাইনারের আউটলাইন দিয়ে রেখেছে। আচ্ছা, এনিওয়েজ, এখানে আবার এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনও আছে, অ্যাকর্ডিয়ন, তারপর হচ্ছে গিয়ে ট্যাবস, এগুলো বিভিন্ন জিনিস মিলিয়ে এই কোর্স আউটলাইন সেকশনটা আপনি করতে পারেন। যেমন আমি এটি কিন্তু এই যে কোর্স আউটলাইন সেকশন দেখে দেখেই কিন্তু আপনাদের পড়াচ্ছি মোটামুটি, তাই না? আচ্ছা, রিভিউ আর টেস্টিমোনিয়াল কিন্তু মোটামুটি সেম সিস্টেম। রিভিউটাও দেখা যায় টেস্টিমোনিয়াল থেকে একটু আলাদা। রিভিউ হচ্ছে নর্মালি প্রোডাক্টের হয়, টেস্টিমোনিয়াল গুলো নর্মালি হচ্ছে কি হিউম্যানের ক্ষেত্রে হয়, ফ্রিল্যান্সাররা টেস্টিমোনিয়াল দিয়ে থাকে, হ্যাঁ, ফ্রিল্যান্সাররা। আর রিভিউ যেটা আছে, রিভিউটা হচ্ছে কি আপনার ক্লায়েন্ট দিয়ে থাকে, ক্লায়েন্ট, সরি ক্লায়েন্ট না, প্রোডাক্টের ক্ষেত্রে রিভিউ দিয়ে থাকে। যেমন হচ্ছে কি আপনার আহ, মনে করেন আপনি অনলাইন থেকে একটা কিছু কিনেছেন, আপনার প্রোডাক্টটা ভালো লাগে নাই, দিয়ে একটা 1 স্টার রিভিউ দিয়ে দিলেন, ঠিক আছে, ব্যাড রিভিউ আর কি, সেটাই হচ্ছে রিভিউ। আর টেস্টিমোনিয়াল হচ্ছে কি আপনার নর্মালি আপনি হচ্ছে গিয়ে কি যেন বলে, রিভিউ করে গেছে, রিভিউ রিভিউ সব রিভিউ, আরে ভাই রিভিউ কমার্সে থাকতে পারে, প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট লিস্ট, শপিং চার্ট, এই যে প্রোডাক্ট রিভিউ, ঠিক আছে, যে এই প্রোডাক্টটা কিরকম, এই যে আমরা গুগলের ওই যে প্লে স্টোরে যখন একটা অ্যাপস নামাতে চাই, এই রিভিউ সেকশনটা প্রায় সেখানে দেখে থাকি, তাই না? এটা একটা সেকশন, রিভিউ সেকশন। কমেন্ট সেকশন, যে ব্লগের নিচে যে কমেন্ট গুলা থাকে, এই কমেন্ট সেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, ডিজাইন করা লাগে। যে ফেসবুকে কিন্তু কমেন্ট সেকশন থাকে, এবং ফেসবুকে কমেন্ট সেকশনটা কিন্তু একটু জটিল। যে আপনার কমেন্ট করেছেন, আপনাকে কোট করে আরেকজন কমেন্ট করলো, মানে আপনার কমেন্টে রিপ্লাই দিল, আবার আপনাকে যে রিপ্লাই দিল তাকে আবার আরেকজন রিপ্লাই দিল, এরকম মানে 3টা না 4টা সেকশন পর্যন্ত ভেতরে যায়, হ্যাঁ, এর ভেতরে আর যায় না। তো এইভাবে হচ্ছে কি ফেসবুকে কমেন্ট সেকশনটা তৈরি, আপনারা তো অনেকে খেয়াল করে দেখেছেন। তো ফেসবুক, টুইটার সব ক্ষেত্রেই কমেন্ট সেকশন থাকে, টুইটারেও আছে, আপনার হচ্ছে গিয়ে গিটহাবেও কিন্তু কমেন্ট সেকশন আছে, তাই না? তারপর হচ্ছে গিয়ে আহ আমরা যে লিঙ্কডইন ইউজ করি সেখানে একটা সেকশন থাকে, কমেন্ট সেকশন, কংগ্রাচুলেশন জানাই একজন আরেকজনকে যখন কোনো সাকসেস স্টোরি পোস্ট করা হয় লিঙ্কডইনে, তাই না? আচ্ছা, মেনু বার, এটা তো আমরা চিনি, নেভিগেশন বার যেটা সেটাই মেনু বার। তারপরে যদি কনফিউশন থাকে সেটা একটু দেখিয়ে দিই। আমরা কম্পোনেন্টে আসি, যে হেডার নেভ বার, এটা হচ্ছে মেনু বার। হোম, টিম, এর আবার এই যে একটা মেগা মেনু দিয়েছে, মেগা মেনু কি বড় মেনু, বুঝছেন? এটার উপর নিলে একটা বড় প্রোগ্রাম এসেছে, এইটা হচ্ছে মেগা মেনু, হ্যাঁ। ক্লিক করলাম চলে গেল, ক্লিক করলাম চলে আসছে, দেখছেন? সব ক্লিক করলাম চলে গেল, আবার ক্লিক করলাম চলে আসলো, বাকিগুলা কাজ করে না, খালি সবটা কাজ করে। এই সেকশনটা হচ্ছে মেগা মেনু। নর্মালি ড্রপডাউন অনেক ছোট হয়, কিন্তু ড্রপডাউন যখন অনেক বড় হয়ে যায় তখন সেটিকে মেগা মেনু বলা হয়। ফুটার নেভিগেশন ফর মোবাইল, এইটা মুখে বলে বুঝতে পারবেন, অনেক এই কোডম্যান ভিডিওটাও থাকতে পারে। স্ক্রল করে নিচে নামলে, না নাই তো দেখি, এখানে একটা বাটন থাকবে যে গো টু টপ, ক্লিক করলে উপরের দিকে নিয়ে যাবে, দেখি তো ডিপ্লিটটা আছে কিনা। ছিল আগে, চেঞ্জ করছে বলছে, গো টু টপ বাটন ক্লিক করলে সবার উপরে চলে যাবে, হ্যাঁ। তো এই ধরনের হচ্ছে কি আপনার কি বলে বাটন, যেটা সাইডে চলে আসে, নেভিগেশন টু টপ, এটার কথাই বলছি এখানে, হ্যাঁ। মোবাইলে বেশি দেখায়। এনিওয়েজ, কল টু অ্যাকশন,
এগুলো বিভিন্ন রকম বাটনের কথা বলতেছে, যেমন কল মি দিলে কল চলে যাবে। মোবাইলে যদি আপনার ওপেন ইউজ করেন এবং অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেন, ওইখানে যদি কোড ইউজ করেন, যে একটা টেলিফোন নাম্বার একটা টেল দিয়ে এরকম কোড ইউজ করেন, তাহলে মোবাইল থেকে ওই ওয়েবসাইটটা যদি ওপেন হয় আর যদি বাটনে ক্লিক করে যায়, তাহলে পার্টিকুলার নাম্বারে কল হয়ে যাবে। একইভাবে ইমেল সেন্ড করার জন্য অ্যাঙ্কর ট্যাগে অপশন আছে। তো এই বাটনে ক্লিক করবেন, ইমেলে চলে যাবে। এই ধরনের জিনিসটাকে যে কল টু অ্যাকশন, এই ধরনের কিছু বলা হচ্ছে। হ্যাঁ, তো আমি যদি একটু গুগলে যাই, কি বলি, কল টু অ্যাকশন, ডিরেক্ট প্রম্পট instruction to marketing content designed to get someone talk to a specific immediate step, যেমন বাই নাও, এটা একটা কল টু অ্যাকশন হতে পারে। সাইন আপ করতেছি, অথবা লার্ন মোর, এগুলা জিনিসকে কল টু অ্যাকশন বলতেছে। অথবা ইমেল মি, অথবা কল মি, এই ধরনের জিনিসগুলোকে কল টু অ্যাকশন বলছে। হ্যাঁ, কোন একটা অ্যাকশনের উপর আমি কল করছি আর কি তাকে। ব্লক পেজ, ব্লক পেজ এটা নর্মাল পেজের মতো ডিজাইন, একটা ফিচার ইমেজ থাকতে পারে, সাথে অনেক ডিজাইন থাকতে পারে। এই ধরনের জিনিসকে ব্লক পেজ বলে। এখানে ব্লক পেজ আছে নাই, ব্লক পেজ খুঁজলেই পাওয়া যাবে, যে উপরে অভাব নাই। এখানে আমি না ইমেজ দেখে আপনাদের ব্লক পেজ, আর টাইপ করলাম, তাও হলো না। বললাম বিএলজি ব্লক পিএইচজি পেজ। এখন এই যে ছবি দেখে, এটা একটা ব্লক পেজ হতে পারে। এই যে একটা মানুষ, সে ছবি, পাশে কিছু ডিটেলস, হ্যাঁ এরকম হতে পারে। একটা পেজেরই ডিজাইন, কিছু ছবি, কিছু ডিজাইন, কিছু কথাবার্তা। ব্লগ মানে কি, আর্টিকেল, আর্টিকেল রাইটাররা পোস্ট করেছে, সাথে কিছু ছবি থাকতে পারে, রিলায়েবল সোর্স থাকতে পারে, কিছু অডিও ভিডিও থাকতে পারে। এটাই মিলেই আমার কি একটা পেজ তৈরি হয়, ব্লগ পেজ। লগইন রেজিস্টার, এটা তো ফর্ম একটা। আমি রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দিই। ফেসবুকে যখন আমরা ঢুকতে যাই, আমি এই মুহূর্তে লগ ইন করা নাই, তাহলে এখানে কি লগ ইন ফর্মটা আসছে, কিন্তু আমার অ্যাকাউন্ট নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, এই যে আরেকটা পেজে নিয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাকে ডিটেলস জানতে চাচ্ছে, ফার্স্ট নেম কি, সারনেম কি, ডেট অফ বার্থ কত, এগুলো বিভিন্ন জিনিস, জেন্ডার কি জানতে চাচ্ছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে কি আপনার কি বলে, লগইন আর সাইন আপ রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, প্রি লোডার, এটা একটু বলি, মাঝে মধ্যে কোনো ওয়েবসাইট লোড হতে অনেক টাইম লাগে। তো লোড হওয়াতে যখন টাইম লাগবে, তখন তো সেখানে একটা লোডিং আইকন দেখাবে, এরকম কিছু। যেমন এই ওয়েবসাইটটাকে লোড হতে অনেক টাইম লাগতো, এখন থেকে হয় কিনা DTF.SE, আর না হয়ে গেছে, এটা তাপ করে হয়ে গেছে। তো আমি ওয়েবসাইটটা আপডেট করেছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা নিতে পারি তাহলে, দেখি তো, নিউজ কভারেজ। এটা লোডিংটা আমরা দেখলাম না, একটা বইয়ের মতো মনে দিয়েছে নাকি? আচ্ছা, আবার পেয়ে যাই দেখি, লোড হতে টাইম লাগতেছিল। আচ্ছা, আমি না হয় আবার কপি করে ইনকগনিটো মোডে যাই, এখানে পেস্ট করি। এইখানে লোড হতে টাইম নিচ্ছে, সাইটটা স্লো, লোড হতে টাইম নেয়। অনেক পুরাতন ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন দিয়ে তৈরি, তো আর আপডেট করে নাই, এর জন্য সাইটটা স্লো। এই যে মেইন সাইট আসার আগে আরেকটা ছবি দেখাইছিল, তাই না? ওইটা হচ্ছে প্রিলোডার। অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউট আসে যদি ক্লিক করি, তাহলে লোড হতে টাইম নিচ্ছে।
লোড হতে টাইম নিচ্ছে, তারপরে প্রিলোডার দেখাচ্ছে না। যাই হোক, মাঝে মধ্যে দেখবেন এটা তো এডুকেশনাল সাইট, দেখবেন যে একটা বইয়ের পাতা উল্টাচ্ছে একটার পর একটা সাইড লোড হওয়ার আগে, ওটা হচ্ছে প্রিলোডার। আবার ই কমার্স ওয়েবসাইটে হইলে দেখা যাবে একটা সেটিংস আইকন ঘুরছে, এই যে একটা ছবি আসছে, এটা একটা ই কমার্স মানে প্রিলোডার। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রিলোডার, মানে হচ্ছে কি আপনার কি বলে, ওয়েবসাইট লোড হচ্ছে কিন্তু এখনো সম্পূর্ণরূপে লোড হয়নি। কোন একটা কোনো ছবি বা এই যে কোন একটা অ্যানিমেশনে যে ঘুরতেছে, হ্যাঁ, তো এগুলা হচ্ছে আপনার প্রিলোডার। এই যে এগুলা হতে পারে যদি আপনি এয়ারপোর্টের ওয়েবসাইট বানান বা কোনো এরোপ্লেন কোম্পানির ওয়েবসাইট, তখন সেই ক্ষেত্রে আপনি এরকম দিতে পারেন, এই যে এরোপ্লেন প্রিলোডের মধ্যে এরোপ্লেন দিয়ে দিতে পারেন। অনেক সুন্দর সুন্দর প্রিলোডার দিয়ে দিয়েছে, তাই না? স্পোর্টস রিলেটেড আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, তখন এইরকম একটা প্রিলোডার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রিলোডার আছে। প্রিলোডার মানে আপনার ওয়েবসাইটটা লোড হয়নি কিন্তু লোডিং হচ্ছে, এটা বোঝানোর জন্য যে আইকনটা আপনি মাউসের জায়গায় দিতে পারেন অথবা কোনো একটা ছবি দিয়ে দিতে পারেন, সেগুলাকে আমরা প্রিলোডার বলে থাকি। কন্টেন্ট লোডিং অ্যানিমেশন, একটা কন্টেন্ট লোড হয়েছে কিন্তু আমি যখন স্ক্রল করে নিচে নামবো তখন সে অ্যানিমেশন হয়ে লোড হবে, এটা হচ্ছে কন্টেন্ট লোডিং অ্যানিমেশন। যেমন এখানে যেমন ওয়াও লেখা যাচ্ছে, যেমন এখানে দেখেন সার্চ ইজি, এটা খেয়াল করেছেন কিনা জানি না, একটা উপর থেকে আসছে, একটা বাম থেকে আসছে, একটা ডান থেকে আসছে। এবার একটু খেয়াল করেন, আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, এলিমেন্ট গুলা কিভাবে লোড হয়। এটা একটু মুভ করেছিল, এটা বাম থেকে আসছিল, এটা ডান থেকে আসছিল, নিচেরটা অলরেডি লোড হয়ে গেছে, পরেরটা দেখেন এক একটা এক এক স্টাইলে লোড হচ্ছে, তাই না? এইটাই হচ্ছে গিয়ে কন্টেন্ট লোড, মানে আমার কন্টেন্ট লোড হয়েছে, লোড হওয়ার সময় কিরকম অ্যানিমেশন হবে সেটাই। কন্ট্যাক্ট ফর্মটা আমরা দেখেছি, আর এফিকিউ সেকশনটাও তো দেখলাম, আর অ্যাকর্ডিয়ন দিয়ে তৈরি হয় এফিকিউ সেকশনটা, তাই না? তো এগুলা মোস্ট পপুলার ওয়েবসাইটের সেকশন। আপনি যেহেতু ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন, এই সেকশনগুলা মাস্ট চিনবেন। হ্যাঁ, এই সেকশনগুলা মাস্ট, একটার সাথে আরেকটা চিনতে হবে। তো এইটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের সেকশন। আমাদের কিছু একটা, আমরা তো নর্মাল সিএসএস এ প্রজেক্ট করেছি, নর্মাল এইচটিএমএল এ হালকা প্রজেক্ট করেছি। প্রবলেম হচ্ছে আমরা টেলউইন সিএসএস এ বড় একটা প্রজেক্ট করি নাই, কিন্তু আমি টেলউইন সিএসএস এর ছোট প্রজেক্ট করেছি। আপনাদের কি হোমওয়ার্ক দিয়েছে একটা, তাই না নাকি? আমি একটু দেখি আপনাদের ইসের কি অবস্থা, ক্লাসরুমে গিয়ে দেখি কি অবস্থা। করবেন বেরিয়ে 337 ব্যাচ আপনারা। অ্যাসাইনমেন্ট এখানে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ওইখানে তো সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে মানা করে দিয়েছি। ওকে, অ্যাসাইনমেন্ট 5 জন দিয়েছেন, তো বাকিরা দেন নাই? ওই 19 নাম্বার ক্লাসে টেলউইন নিয়ে করছিলাম, ওখানে হোমওয়ার্ক দিছিলাম আর কি, এপিসোড 19 যেটা হুম, উপরে উপরে। ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি সমস্যা হচ্ছে? আর সমস্যা না, ওই হাফ পার্ট করাইছিলাম তো, এরপরে হোমওয়ার্ক করতে ও বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক গুলো সিরিয়াসলি নিতে হবে, নয়তো কিন্তু পরে ফ্রিল্যান্সিং এর ক্লাসের চান্স পাবেন না। হ্যাঁ,
তো যারা যারা বাকি আছেন দিয়ে দিন আমাকে। আচ্ছা, টেলভিন সিএসএস আপনারা যে প্লাগইনস কিছু না, একটু থার্ড পার্টি রিসোর্স দেখায়, হ্যাঁ। একটা ফ্রেমওয়ার্ক, এটা না দেখালেই নয়, সেটা নাম হচ্ছে ডেইজি ইউআই। অনেক ট্রেনিং ইনস্টিটিউটেই দেখায়, হ্যাঁ, ডেইজি ইউআই। এটা খুব সোজা, কিন্তু হচ্ছে কি আপনার কি বলে, সোজা সিম্পলের মধ্যে গর্জিয়াস এই কথাটা আর কি, হ্যাঁ। তো এখানে যদি কম্পোনেন্টস, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ইনস্টল করা লাগে, এমনি এমনি হবে না, ইনস্টল করা লাগবে, হ্যাঁ। আর ইনস্টল করার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনাদের আমাদের জন্য আপাতত রিয়াক্ট যদি ইনস্টল করি, রিয়াক্টের সাথে টেলভিন সিএসএস, দেন সেই টেলভিন সিএসএস এর ভিতরে আমার এটা ইউজ করতে হবে। আমার এখানে কি মেনুতে ইনস্টলেশন আছে? ইনস্টলেশন তো আলাদা কিছু কোড দেয়নি, জাস্ট দিয়েছে npm install দি টিজিইউআই লেটেস্ট। এটা যদি আমি টার্মিনালে দিয়ে ইউজ করি, ইনস্টল হবে, সেটা তো আমাকে ইউজ করতে হবে। দিয়ে দিই, দেখেন, ভিএস কোডে আসি, আসার পর একটা নতুন জগৎ দেখাই। কন্ট্রোল ধরে ওয়ানের বাম সাইডে যে বাটনটা ব্যাকটিক, সেটা দিবেন, এর টার্মিনাল ওপেন হবে। অনেকে কন্ট্রোল জে দিয়ে ওপেন করে, অনেকে নিচ দিয়ে টান দিয়ে নিয়ে এসে ইউজ করে। কন্ট্রোল জে দিয়ে ইউজ করলে এই যে টার্মিনাল ছাড়াও বাকি যেগুলো আছে সেগুলো যে কোনো একটা ওপেন হয়ে যেতে পারে। কিন্তু আমি যেটা বললাম কন্ট্রোল ধরে ব্যাকটিক, এটা দিলে শুধু টার্মিনালটাই ওপেন হবে। এখন আমি দিয়ে দিলাম npm install d daisy ui athletics, হ্যাঁ। এটা যদি আমি দিয়ে ইন্টার দিই তাহলে এই জিনিসটা ইনস্টল হয়ে যাবে। দিলে কি হবে, এটা অনলাইন থেকে ডাউনলোড হয়ে আমার ওয়েবসাইটে, আমার পিসিতে চলে আসবে। সবচেয়ে বড় সমস্যা, এটা দেওয়ার পর দেখেন কিছু নতুন ফাইল আসছে, প্যাকেজ ডট জেসন, প্যাকেজ ডট লগ ডট জেসন। এগুলো আপাতত আপনার না চিনলেও চলবে। নোড মডিউলস নামে একটা ফোল্ডার চলে আসছে। প্রবলেম হচ্ছে এই ফোল্ডারটা গিট হাবে গেলে অনেক ঝামেলা করে। এই ফোল্ডারটা গিট হাব থেকে আমি পাঠাইতে চাচ্ছি না। প্যাকেজ ডট জেসন আমি চিনাই দেবো, চিন্তা করেন না। এই রিয়াক্টে ঢুকলে আমি প্যাকেজ ডট জেসন ফাইলগুলো চিনিয়ে দেবো, হ্যাঁ। তো আপাতত জাস্ট মনে রাখেন এনপিএম দিয়ে কোনো প্যাকেজ, এনপিএম মানে কি, নোট প্যাকেজ ম্যানেজার। এটা দিয়ে রান করে যদি আপনি কোনো প্যাকেজ নিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনাকে একটা নোট মডিউলস ফোল্ডার দিবে এবং সাথে ওই যে প্যাকেজ ডট জেসন এই ফাইলগুলো দিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা, ডট গেট ইগনোর। ভাইয়া ওই কন্ট্রোল ব্যাকস্ল্যাশ এটা কোনটা দেখাইছিলেন? কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, না ওই টার্মিনালের জন্য এটা ও ব্যাকটিক, ক্লিক ব্যাকটিক, ব্যাকটিক। ব্যাকটিক ব্যাকটিকটা মানে হচ্ছে ওই যে বৃষ্টির ফোঁটা। এই যে টাইপ করলাম, দেখা যায় ওয়ানের বাম সাইডে, ওয়ানের বাম সাইডে। আরে বেশি বড় হয়ে গেছে রে। ও আচ্ছা, পাইছি আরে, পাইছি। ওইটা ডাইরেক্ট টার্মিনালে হিট করে। আর হচ্ছে কন্ট্রোল জে দিতে পারেন, হ্যাঁ। কন্ট্রোল জে দিলে ডাইরেক্ট টার্মিনালে হিট করে না, নিচের বারটায় হিট করে কন্ট্রোল জে। তো সমস্যা কি, মনে করেন আপনি টার্মিনালে না, আপনি আছেন হচ্ছে আউটপুটে। এই যে আউটপুটে আছেন এখন, আউটপুটে। জি আর যদি আপনি কন্ট্রোল জে দেন তাহলে হচ্ছে আউটপুটই ওপেন হবে।
কিন্তু আপনি কন্ট্রোল ধরে ব্যাক টিক দেন, তাহলে আউটপুট যে জায়গায় থাকুক না কেন ডাইরেক্ট টার্মিনালে হিট করবে। টার্মিনাল। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি একটু গিট ইগনোরেরও একটা কাজ করছি। গিট ইগনোর ফাইল কি করে জানেন? এটা গিট হাব থেকে পাঠাতে বন্ধ করে দেয়। কাকে পাঠাতে বন্ধ করে দিবে? ওই যে নুড মডিউলস নামে কোনো ফোল্ডার থাকলে ও আর পাঠাইতে দিবে না। দেখছেন এই যে নুড মডিউলস এখানে লিখে দিছি। এখানে কি কমছে? 410 ছিল তো, কমছে 77 হয়েছে। এনিওয়েজ, এখন আসুন যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি ইনস্টল করলে হবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি কাকে ইনস্টল করছি? ডেজি ইউআই, তাই না? তাহলে এখানে আমাকে ডেজি ইউআইটাকে ইনস্টল করার পরে লিঙ্ক করতে হবে। ইনস্টল, ওই টেলউইন সিএসএস এর মধ্যে এটা দিয়ে দিতে বলতেছে। ইম্পোর্ট টেলউইন সিএসএস, তারপর প্লাগইন ডেজি ইউআই। কিন্তু এই দুইটাই কাজ করে হচ্ছে আপনার কিসে জানেন? এই দুইটাই কাজ করে হচ্ছে গিয়ে আহ, ওই যে রিয়াক্টের সাথে, বুঝছেন? You need Node.js and Tailwind CSS installed. আমি Tailwind CSS ইনস্টল করি নাই। Tailwind CSS আমরা CDN ইউজ করেছি, কখনো ইনস্টল করেছি? করিনি। এখানে আবার ভাইটের মাধ্যমে করতে বলেছে। ভাইট আমরা ভবিষ্যতে করব, যখন রিয়াক্ট করবো। হ্যাঁ, তখন ভাইটের মাধ্যমে ইনস্টল করবো। কিন্তু এখন তো আমার ইউজিং পোস্ট সিএসএস না, Tailwind CSS using install CLI না, ফ্রেমওয়ার্ক গাইড। নেক্সট.js, নাক্সট.js, সলিড.js, এগুলো এক একটা ফ্রেমওয়ার্ক যেগুলোর সাথে টেলভিন সিএসএস সুন্দর মতো কাজ করে। হ্যাঁ, সিম্ফনি, মিটেওর, না কাজের জিনিস পাইনি। এই টার্মিনাল আবার সার্ভার রান করতে হয়, এটা আবার আরেকটা মুশকিল। যদি ইনস্টল করি, হ্যাঁ করতে পারবো, করতে পারবো না যে তা না। এখানে একসাথে টেলভিন সিএসএস ইনস্টল হবে, পোস্ট সিএসএস ইনস্টল হবে, দুইটা প্যাকেজ একসাথে ইনস্টল হচ্ছে। আর যখনই আমি এরকম প্যাকেজ ইনস্টল করবো, এগুলো সব চলে যাবে কোথায়? নোড মডিউলস ফোল্ডারে। এর জন্যই নোড মডিউলস ফোল্ডারটা আমি গিট হাবে পাঠাচ্ছি না। ইনস্টল করার পর সে বললো হচ্ছে একটা ফাইল আসবে যেটা পোস্ট সিএসএস ডট কনফিগ ডট এরকম কিছু আসছে, আসে নাই।
তাহলে ফাইলের নামটা কপি করে ফেলাই, এমজিএস মডিউল জিএস আর কি, যাই হোক এটা নিউ ফাইল নেই। তার ভিতরে এই জাভাস্ক্রিপ্ট কোড যেটা দিয়েছে সেটা আমি দিয়ে দিই। তারপর বলছে একটা সিএসএস ফাইল থাকবে, সেই সিএসএস ফাইলে আমার এই জিনিসটা থাকবে। তাহলে ইন্ডেক্স ডট জিএস একটা ফাইল নিয়ে নিই, যেটার নাম নিয়ে নিই মনে করেন অ্যাপ ডট সিএসএস। তার ভিতরে আমি এই জিনিসটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর সে বললো এই জিনিসটা রান করো, তাহলে হচ্ছে এটা কাজ করবে। তাহলে এই অ্যাপ ডট সিএসএসটা তো আমার আগে এটার সাথে লিঙ্ক করি, তাই না? লিঙ্ক করলাম যে এই ফোল্ডারের ভিতরে অ্যাপ ডট সিএসএস। তাহলে আমি আপাতত আইফ্রেম এর কাজ শেখানোর জন্য করেছি, দরকার নেই। এখানে এইচ ওয়ান এর ভিতরে বললাম হ্যালো ওয়ার্ল্ড। লেখার পর আমাকে সার্ভারটা স্টার্ট করার জন্য টেলউইন্ডের জন্য npm run dev দিয়ে দিলাম। দিয়েছি এরর মিসিং স্ক্রিপ্ট ডেভ। ডেভ নামে তো কিছু নাই, আমি পেয়েছি কোথায় ডেভ? তাহলে প্যাকেজ ডট জেসনে ডেভ নামে কিছু আছে? নাই। প্যাকেজ ডট জেসনে কিছু বিল্ট ইন ডিফল্ট জিনিস আনা দরকার, সেটার জন্য কমেন্ট দিতে পারি npm init ড্যাশ y। এই কমেন্টটা ভবিষ্যতে মনে বুঝতে হয়ে যাবে যখন আমরা রিয়াক্টের সাথে কাজ করবো। npm init y দিলে দেখেন ডিফল্ট কিছু দিতে দিচ্ছে, যে ডেভ ডিপেন্ডেন্সিস কি, ডেজি ওয়ে, অনেক কিছু দিচ্ছে। এগুলা কিন্তু আমি যে বিশেষ করে নেম, ভার্সন, মেইন, এগুলা কিন্তু আমি টাইপ করিনি, অটোমেটিক চলে আসছে কি কমেন্টের মাধ্যমে? npm init y। এটার ভিতরে আমি অ্যাকচুয়ালি ডেভ নামে একটা ডিপেন্ডেন্সি দিতে চাচ্ছি। npm run dev দিলে টেলভিন সিএসএস আসবে। কোথা থেকে ইনপুট হবে? ইনপুট ডট সিএসএস। কোথায় যাবে? অ্যাপ ডট সিএসএস যাবে। একটা বিল্ডে দিয়ে দিচ্ছে, যে বিল্ডে দরকার নেই, ওকে ঠিক আছে। এই লাইনটা ইম্পর্টেন্ট। npm run dev দিলে টেলভিন সিএসএস আই, তাহলে ইনপুট ডট সিএসএস যাবে হচ্ছে অ্যাপ ডট সিএসএস। এই যে ড্যাশ আই মানে হচ্ছে ইনপুট, ড্যাশ ও মানে হচ্ছে আমার আউটপুটটা কোথায় হবে। এবং এই জিনিসটা কন্টিনিউয়াস চলতে থাকবে, যেন ওয়াচ লেখা। হ্যাঁ, তাহলে আমার ইনপুট ফাইলটা তো আমি নিই নেই। তাহলে এই যে অ্যাপ ডট সিএসএসটা নিয়ে নিলাম, আমি একটা নতুন ফাইল নিয়ে নিই ইনপুট ডট সিএসএস। হ্যাঁ, তাহলে আমি ওই যে অ্যাপ ডট সিএসএস এর যে ইম্পোর্ট করেছি টেলভিন সিএসএস, এটা এখানে না লিখে আমি এটা ইনপুটে দিয়ে দিই। তাহলে এখন যদি আমি এখানে দিয়ে দিই যে npm ওয়ান dev, দেখি ইরর টিরর দেয় কিনা। Tailwind CSS is not recognized as an internal or external comment. অনেক কিছুই করতে চেয়েছিলাম, হলো না, ব্যর্থ। রিয়াক্ট ছাড়া আরেকটা ওয়ে করতে পারি আমি। বলতে পারি যে এই ফোল্ডারের ভিতরে নোড মডিউলস এর ভিতরে যে টেলভিন সিএসএস এর মধ্যে নাই, ডিস্ট আছে, ডিস্ট স্ট্যান্ডার্ড সিএসএস। এদের সবকিছু আমি ইয়া করে কমেন্ট করলাম, কিন্তু এদের প্রসেসটা ফলো করে আমি পুরাপুরি ব্যর্থ। তাহলে আমার হোয়াইট দিয়ে যদি করা লাগে, হোয়াইট দিয়ে করতে গেলে আমার হচ্ছে এখন একটা প্রজেক্ট নিতে হবে, সমস্যা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি চাচ্ছিলাম হচ্ছে ডেজি ইউআই দেখাইতে, কিন্তু সেই ডেজি ইউআই দেখাইতে গিয়ে আমি রিয়াক্টের মধ্যে চলে যাওয়া লাগছিল। রিয়াক্টের মধ্যে ঠিক না, রিয়াক্টের মতন কোন একটা প্যাকেজ জেসনকে ইউজ করে কাজ করতে চাচ্ছিলাম। যেহেতু হচ্ছে না, সেহেতু এখানে আমি একটা কাজ করতে পারি। আপাতত গিট এডিটর ফাইলটা রেখে বাকি সব ফাইল ডিলিট করে দিই। হ্যাঁ,
গিট ইগনোর ফাইলটা রাখলাম, যে নোড মডিউলস ফোল্ডারটা লাগবে না, বাকি সব। আমি টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল ওপেন করে দেখেন একটা লাস্ট চেষ্টা করি, সেটা হচ্ছে টেলভিন সিএসএস এর মধ্যে আমার হচ্ছে ভাইট আছে। হ্যাঁ, এই ভাইটটা ইউজ হয় ইদানিং অনেকগুলা প্যাকেজ ইনস্টল করতে, এর মধ্যে রিয়াক্ট একটা। তাহলে ভবিষ্যতে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিক্ষার পরে রিয়াক্ট টার্মিনালের মাধ্যমে ইনস্টল করব, তখন আমরা এই কমান্ডটা দিব, যে npm স্পেস ক্রিয়েট স্পেস ভাইট অ্যাট লেটেস্ট। দিলে ও দেখেন আমাকে অনেক কিছু অফার করবে, যে আমার প্রসিড করতে চাই অবশ্যই। ও আমার কাছে প্রজেক্ট নেম চাচ্ছে, আমি প্রজেক্ট নেমটা ডট দিয়ে ইগনোর করে দিতে চাচ্ছি, কারণ হচ্ছে কি আমার যে ফোল্ডার আছে ওটাই আমার প্রজেক্ট নেম। এইবার প্যাকেজ নেম যেটা, ওই যে গড ডট ইগনোরটা ঝামেলা করছিল, আচ্ছা যাই হোক, প্যাকেজ নেমটা ট্যাব দিয়ে দিলাম। এই যে দেখেন অনেকগুলা প্যাকেজ আছে, এর মধ্যে একটা আছে রিয়াক্ট, যেটা আমরা ভবিষ্যতে অনেকবার ইউজ করব। প্রবলেম হচ্ছে গিয়ে আমরা যদি এখন রিয়াক্ট ইউজ করি অনেকেই বুঝবো না। আবার এই যে শুরুতে আছে ভ্যানিলা জিএস, ভ্যানিলা জিএস কি কাজে ইউজ হয়? নর্মাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে যে ভ্যানিলা জিএস ইউজ করা হয়। দিলাম ভ্যানিলা জিএস ইউজ করি, মনে করেন দিয়ে দিলাম টাইপ স্ক্রিপ্টটা নর্মাল জাভাস্ক্রিপ্টে দিয়ে দিলাম, আর এটা নো দিয়ে দিলাম। ইউজ রোল ডাউন বাইট, এটা নো দিয়ে দিই। হ্যাঁ, ইনস্টল npm রিসেট অবশ্যই ইয়েস দিয়ে দিলাম। বাহ, সবকিছু ঠিকঠাক মতো চলে আসছে। সার্ভার স্টার্ট হয়েছে, হ্যাঁ ইয়েস, সার্ভার স্টার্ট হয়ে গেছে, তার মানে আমার প্যাকেজটাকে সব রেডি দিলাম। এই যে হ্যালো হোয়াইট এরকম কিছু চলে আসছে। হ্যাঁ, এখানে সোর্সে যদি যাই, এই দেখেন মেইন ডট জেএস নামে একটা ফাইল আছে, যেটার মধ্যে আমার যাবতীয় সব কোড করে দেওয়া আছে। এখন আমরা তো জাভাস্ক্রিপ্ট পারি না, জাভাস্ক্রিপ্টের আমরা যেও ধরি নাই, তাহলে এটা দেখা কি উচিত হয়েছে, দেখে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগবে। আমার উদ্দেশ্য ছিল আজকে যে করে হোক ডেইজি ইউআইটা ইনস্টল করবই। হ্যাঁ, এর জন্য। তাহলে টেলভিন সিএসএস এ আমরা এখন চলে আসি। টেলভিন সিএসএস এ যে ইউজিং ভাইট আছে না, এই ইউজিং ভাইটে যাই। আমরা প্রথম কাজটা কিন্তু করে ফেলেছি, যে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি। দেন আমার টেলভিন সিএসএস ইনস্টল করতে হবে, দ্বিতীয় কাজ। এটা আসি, আসার পরে আমি সার্ভারটা একটু বন্ধ করে দিতে পারি এখান দিয়ে, কন্ট্রোল সি দিলাম, সার্ভারটা বন্ধ হয়ে গেল। এবার দিলাম npm install tailwind, এটা দিয়ে দিলাম, এটা ইনস্টল হয়ে গেল। ওকে নাইস। দেন হচ্ছে গিয়ে এটা ইনস্টল হওয়ার পরে এখানে আমাকে ভাইটের মধ্যে ভাইট ডট কনফিগ ডট জিএস নামে একটা ফাইল আছে নাকি? আরে নাই, দেখি প্যাকেজ ডট কনফিগ কনফিগ জাভাস্ক্রিপ্ট পাবলিক এইচটিএমএল, ঠিক আছে, ভাইট এসভিজি, ঠিক আছে, সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট এসভিজি মেইন জেএস স্টাইল ডট সিএসএস গিট ইগনোর index.html package.log.json package.json। এই ফাইলটা তো আমার দরকার ছিল রে, এটা তো নাই। একটা নতুন ফাইল নিয়ে নেই, যেটার নাম দিয়ে দিলাম white ডট কনফিগ ডট জেএস, আর টিএস কোন দুঃখে দিয়েছে রে, জেএস, যেটা আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এটা যদি এখানে দিয়ে দিই, ইরর টিরর আশা করি দিবেন। দেন এটা আমার সিএসএস ফাইলে এটা দিয়ে দিতে হবে। আমার কি কোনো সিএসএস ফাইল আছে? হ্যাঁ, একটা সিএসএস ফাইল আছে, এবং সেটার ভিতরে অনেক ডিজাইনও আছে। ডিজাইনটা একটা ফেলে দিই। হ্যাঁ, এবার বেজ আসছে কোত্থেকে রে ভাই, ওটা বেজ দিয়ে নেই, আচ্ছা ঠিক ছিল, ওটা অটোমেটিক চলে আসছে। তারপর আমার সার্ভারটা স্টার্ট করতে বলেছে, তাই না?
এইখানে কিছু ডিজাইন দিয়ে দিছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল ডিভ এরকম কিছু দিয়ে দিছে। আমি এরকম কিছু বাদ দিয়ে বলি ভাই একটা H1 ট্যাগের ভিতরে আপাতত লিখে দাও হ্যালো হোয়াইট। আমি এখানে সার্ভারটা ওপেন করে রাখি npm রান ডেভ। ইরোড দিছে না দেয়নি, তাই একটু ক্লিক করি দেখি এখানে ওপেন হয়েছে, বলতেছে হ্যাঁ হ্যালো হোয়াইট আসছে। শুধু তাই না, এটা আমি H1 ট্যাগের মধ্যে লিখেছি কিন্তু এটা ছোট আসছে, তার মানে আমার টেলভিন সিএসএস ও কাজ করতেছে। তাহলে আমি যদি এখানে এখন দিয়ে দিই ক্লাস নেম CLA আচ্ছা শুধু ক্লাস দিয়ে দিই, ওই যে ওরকম দিয়ে দিই টেক্সট 3XL ফন্ট বোল্ড, তার মানে ফন্টটা মোটা হবে। আন্ডারলাইন দিলাম, তার মানে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আসবে, জিনিসটা বড় চলে আসছে। তাহলে আমার টেলভিন সিএসএস একটা জাভা স্ক্রিপ্ট ভ্যানিলা জেস বলতেছে এখানে। ভ্যানিলা জেস মানে কি র জাভা স্ক্রিপ্ট, সেই প্রজেক্টে সুন্দর মতো কাজ করতেছে। এখন যারা নতুন আছেন, যারা জীবনে জাভা স্ক্রিপ্ট দেখেন নাই, তাদের কাছে এটা HTML এর মতো মনে হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টের মধ্যে কাজ করতেছে। এখানে কোডগুলো অনেকগুলো নতুন লাগবে, খুবই স্বাভাবিক, ইগনোর করেন। আমি জাস্ট আপনাদের একটা নর্মাল জাভাস্ক্রিপ্টের প্রজেক্টের মধ্যে কিভাবে এই যে ডেজি ওয়েটা ইনস্টল করা লাগে এটা একটু দেখাচ্ছি। জাস্ট প্লাস চিহ্ন দিলাম, দিয়ে আমি হচ্ছে এই যে এটা ইনস্টল করে দিলাম, ইনস্টল হয়ে গেল। এবং সাথে কি করলাম, এই যে ইম্পোর্ট আমার টেলভিন সিএসএস আছে না, এই যে স্টাইল আর সিএসএস, তার নিচে আমি এটা দিয়ে দিলাম প্লাগইনস ডেজি ওয়ে। তাহলে এটার আমার দরকার নাই, এটা এখানে প্লাগইনসটা দিয়ে দিয়েছে। এখন ফ্রেমওয়ার্কটা কাজ করার কথা। ফ্রেমওয়ার্ক কাজ করলে আমার সুবিধা কি দেখেন, আমার এরকম অনেকগুলা কম্পোনেন্ট ওরা তৈরি করে রেখেছে। যেমন একটা হচ্ছে বাটন, কত সুন্দর ডিজাইন করে রেখেছে তাই না, বাটন লার্জ স্মল। তো আমি HTML এ যদি দিয়ে দিই বাটন, তাহলে আমার এরকম একটা বাটন চলে আসার কথা, বাটন বিটিএন। তাহলে টেলভিন সিএসএস এটা করতে গেলে কিন্তু আমার অনেক কোডিং করা লাগতো, অবশ্যই করা লাগতো, বিশাল কোডিং। কিন্তু আমি যদি এটা HTML টা বাদ দিয়ে বাটনটা নিয়ে আসি, আমার যদি এখন এই মুহূর্তে ডেজি ওয়াই কাজ করে, তাহলে বাটনটা সুন্দর মতো আসার কথা। ইয়াস, দেখছেন কি সুন্দর আসছে বাটনটা। তার মানে আমি ডেজি ওয়াই সাকসেসফুলি ইনস্টল করেছি ডেজি ইউআই। তার মানে ডেজি ইউআই এর যত কম্পোনেন্ট আছে আমি এখন সুন্দর মতো, আমি যে জাভা স্ক্রিপ্টের ভ্যানিলা জিএস যে প্যাকেজটা স্টার্ট করেছি সেখানে কাজ করতে পারি। ভবিষ্যতে কিন্তু আজকে যে স্টাইলে যেরকম প্যাকেজ ইনস্টল করে কাজ করলাম, যখন আমরা অ্যাডভান্স লেভেলের রিয়াক্টে কাজ করবো, আমাদের কিন্তু এই স্টাইল ধরেই কাজ করতে হবে। টার্মিনাল ধরে ধরে প্যাকেজ ইনস্টল করে করে আমাদের কাজ করতে হবে প্রফেশনাল ওয়েতে যখন কাজ করব। আপনি জন্য জবে অ্যাপ্লাই করে দেখেন, কোনো এরকম জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ছাড়া কিন্তু চাকরিতে নেয় না। ওই ফ্রেমওয়ার্ক নিয়ে যখন কাজ করবেন এবং টার্মিনালে ধরে প্যাকেজ ধরে ধরে কাজ করা লাগে। আচ্ছা, কিছু পপুলার কম্পোনেন্ট দেখে রাখি আমরা ডেজি ওয়াইতে। যেমন এই যে অ্যাকর্ডিয়ান তৈরি করে আছে, আমি জাস্ট কোড কপি পেস্ট করবো, কাজ হয়ে যাবে। যে অ্যাকর্ডিয়ান তৈরি করে আছে দেখেছেন, আমার কষ্ট অনেক কম করে লাগবে। বিভিন্ন ডিজাইন দিয়েছে, যে এখানে অ্যারো বাটন রয়েছে দেখছেন, যে বাটনটা ঘুরে গেল, তাই না, যে আপ ডাউন বাটন আছে, ওই বাটনের জায়গায় যে প্লাস মাইনাস হচ্ছে দিলাম, এই যে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, তাই না, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল। এই টাইপের হচ্ছে গিয়ে কাজ আপনি অ্যাকর্ডিয়ন যেটা ডেজিওয়েতে করে রেখেছে। অ্যাভেটার নিয়ে যদি কাজ করেন, অ্যাভেটারের বিভিন্ন ডিজাইন ওরা করে রেখেছে, এটা আপনি ডেজিওয়েতে নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাচ আছে। এই প্রত্যেকটা জিনিস নাম ধরে ধরে চেনার চেষ্টা করেন। ব্যাচ বলতে কি বোঝাচ্ছে, যে একটা টেক্সট একটু বাটনের মতো। হ্যাঁ, কোনো প্যারাগ্রাফের মধ্যে হুট করে পার্টিকুলার টেক্সট হাইলাইট করার জন্য এই ব্যাচটা ইউজ করা হয়। হ্যাঁ, তো এই ব্যাচ আপনি যে দেখেন, এই যে ইনবক্স কটা আসছে, 99+ মেসেজ আসছে, ব্যাচের মধ্যে দিয়ে দিচ্ছে, তাই না। কার্ডটা আমরা চিনি, তাস নাকি, কার্ড স্টাইলে কোনো বক্স যখন এডিট করা, তখন এটা কার্ড। বিভিন্ন কার্ড
আপনার এখানে তৈরি করে রেখেছে, আপনার যেটা পছন্দ হয় নিয়ে জাস্ট করে দেখেন স্টিমে খুলতেছে, কপি করে নিয়ে বসাবেন, একটু নিজের মতো এডিট করে নেবেন। ক্যারাসেল আর স্লাইডার সেম টাইপের জিনিস, যে একটার পর একটা ছবি চেঞ্জ হবে, সেটা হচ্ছে ক্যারাসেল। যেমন এই যে নিচেরটা একটা বড় ক্যারাসেল দিছে, ক্লিক করলাম চেঞ্জ হচ্ছে, তাই না? এগুলো হচ্ছে একটা ক্যারাসেল। আর এই যে বাটন দিয়ে জিনিসটা চেঞ্জ করেছে, একদম নিচে 1 2 3 পরে বাটন দিয়ে করেছে। চ্যাট বাবল, আপনাদের বলেছিলাম না যে ফেসবুকে চ্যাট থাকতে পারে, একটা কমেন্ট বলেছিলাম, চ্যাট করতেছেন কারোর সাথে, আপনি মেসেজটা এই পাশে থাকবে, আরেকজনের মেসেজ এই পাশে থাকবে, বা আপনার মেসেজটা ডাউন সাইডে থাকবে। হোয়াটসঅ্যাপে যেটা হয়, আমাদের মেসেজটা ডাউন সাইডে থাকে, বাকি গ্রুপের সবার মেসেজগুলো বাম সাইডে থাকে, তাই না? এরকম আপনি চাইলে চ্যাট বাবল তৈরি করে রাখতে পারেন। কলাপস, কলাপস কি হচ্ছে, বক্স, ওই যে অ্যাকোরিয়ানের ওয়ান কাইন্ড অফ কলাপস, হ্যাঁ। হয়েছে গেলাম এখন, এই যে কলাপস আসছে, দেখছেন? এই অ্যাকোরিয়ানের মতোই তো কলাপস। ওকে, তারপরে হচ্ছে কাউন্ট ডাউন দেখি। এই যে আমার একটা অনুষ্ঠান আছে সামনে, সেটা শুরু হইতে এত মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড, এত দিন বাকি, হ্যাঁ। এই কাউন্ট ডাউন সেকশনটা ওরা কপি করে রেখেছে, আপনি জাস্ট কপি করে নিলে আপনার এটা নিয়ে নয়তো কিন্তু ব্যাপক কাজ করা লাগতো। দেখেন যে ও যেহেতু তৈরি করে রেখেছে, আপনি জাস্ট কোডটা কপি করে নিয়ে আপনার মতো টাইম দিয়ে দিবেন, যেমন এখানে এইচটিএমএল এর ভেতরে কোড দিয়ে রেখেছে, তাই না? এই যে এখানে ভ্যালু দিয়ে রেখেছে, এই ভ্যালুটা আপনি জাভা স্ক্রিপ্টে প্রোগ্রামিং করে বসায় দিবেন, তাহলে একেবারে যে ফিক্সড টাইম রাখতে চান সেই ফিক্সড টাইম ধরে ও বাকিটা গুনে গুনে দেখাবে। ডিফারেন্স, এই সেকশনটা আমার খুব ভালো লাগে। দেখা যায় দুইটা ছবি, মনে করেন এটা একটা ফুলের ছবি, এই যে মাঝখানে ডিভাইডার আছে, বড় করে দেখে, এটা ছোট করে দেখে। রিয়েল লাইফে অনেক দেখেছি, একটা গাড়ির ওয়েবসাইটে দেখেছিলাম, গাড়িটা একটা সমুদ্রের সামনে দাঁড়ানো আছে, এইটা যখন আমি টান দিই তখন শুধু গাড়িটা দেখায়, আবার যখন এটা খুলে দিই তখন সমুদ্রের পাশেও গাড়িটা দেখায়, মানে ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে একবার রিমুভ হচ্ছে, একবার দিয়ে চলে আসছে। যেমন এখানে এটা নীলের মধ্যে এটা এটা দিলাম, চিত্রটা দারুণ লাগে, তৈরি করতে অনেক কষ্ট করা লাগে, আমি জাভাস্ক্রিপ্টে তৈরি করে দেখেছিলাম। তো সেটা এখানে সহজে কোডিং করে রেখেছে, আপনি জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। হোভার ট্রি, এটা আবার বলতেছে নতুন আসছে, ও এই শালা, ওর সেই ডিজাইন। আগে তো হোভার করলে বড় হইতো, এখন আপনি ডান সাইডে আসলে ডান সাইডে বড় হবে, বাম সাইডে আসলে বাম সাইডে বড় আসবে, উপরে আসলে আবার ঘুরে এলে দেখেন জিনিসটা সেরকম হচ্ছে। হোভার ট্রি, না, মুভ ওভার গ্যালারি, আমি মাউস সরাচ্ছি, এরা ছবিটা চেঞ্জ করে দিচ্ছে, দেখছেন কি সুন্দর এফেক্ট। এইভাবে আমরা দিতে পারি, হ্যাঁ। কিবোর্ডে, কিবোর্ডের কি বোঝানোর জন্য যদি ডিজাইন করা লাগে তাহলে এটা দিতে পারি, লিস্ট দিতে পারি। কারণ আমি যদি দেখাইতে চাই, এটা অনেক বড়, অনেক বড়, দেখাইতে অনেক সময় লাগবে, হ্যাঁ। আপনারা যদি ইউজ করতে চান, আপাতত সিএলআই, মানে কি বলি, এই সিএলআই তো না, সিডিএন, সিডিএন ইউজ করা যাচ্ছে না ডেজি ইউআইতে। আপনারা হচ্ছে গিয়ে কি বলে, টেলভিন সিএসএস ইউজ করে ইনস্টল করে দেন এটা নিয়ে আসতে পারেন। আচ্ছা, সিডিএন জেএস নামে একটা ওয়েবসাইট আছে, এই তো এখানে পাওয়া যায় কিনা, cdnjs.com। এখানে আমাদের টপিকটা কি ছিল, ডেইজি ইউআই, হ্যাঁ। এই সিডিএন জেএস এ যদি পাওয়া যায় তাহলে যে কষ্ট করে ইনস্টলেশনের ঝামেলাটা এড়ানো যাবে। এই হি 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 হি, এটা দিয়ে দিয়েছে সিডিএন জেএস এ, কি করিলাম। আচ্ছা, যেহেতু সিরিয়ান জিএস এ দিয়ে দিয়েছে, সমস্যা নেই, আমি আপনাদের একটু আজকে অ্যাডভান্স লেভেলের কাজ দেখিয়ে ফেলেছি। যারা বুঝলেন ভালো, যারা বুঝেন নাই দেখে রাখলেন তাও ভালো, নেক্সটে করা লাগবে যখন তখন নতুন মনে হবে না।
আচ্ছা, যাই হোক, আমি একটু সিডিএন এর মাধ্যমে ডেজি ইউআই ইউজ করা যায় কিনা এটা একটু দেখতে চাচ্ছি। তো আমি ভিএস কোডটা এখানে কেটে দিই, হ্যাঁ। কেটে দেওয়ার পরে হচ্ছে সিস্টেম ফোল্ডারের ভিতরে করবেন বিলি 327 তো ভুলেও না, 36 দেখেছেন কি অবস্থা। আচ্ছা, এটা একটা ফোল্ডারের মধ্যে রাখি। ইনস্টলড ইনস্টলড মানে এটা হচ্ছে ইনস্টল করে আমরা করলাম। এবার আরেকটা হচ্ছে নর্মাল সিরিয়ান ইউজ করবেন, হ্যাঁ। সিরিয়ান কে প্রথমে টেলভিন সিএসএস এর সিরিয়ানটা নিয়ে আসি। ওটা একটা ফাইল নিয়ে আসি, index.html। তবে সিরিয়ান জিএস এটা কিন্তু কাজটা ঠিক করেনি। ওরা অনেক কিছু সিরিয়ান দিয়ে রাখছে, মূল কোম্পানি সিরিয়ান দিয়ে রাখে না, কিন্তু ওরা দেখা যায় ওই জিনিসটা সিরিয়ান দিয়ে রাখে। যেমন ফন্ট অসমের সিরিয়ান কিন্তু ফন্ট অসমের ওয়েবসাইটে খুঁজে পাইনি এবং দেয়ও না, কিন্তু এই ডেজি ইউআই সরি এই সিরিয়ান জিএস কিন্তু ফন্ট অসমের সিরিয়ান দিয়ে রেখেছে। আচ্ছা, যাই হোক, আমি যে টেলভিন সিএসএস এর সিরিয়ান আছে, ঠিক আছে, সিরিয়ান দিলাম, এখানে আমি সিরিয়ানটা কপি করে নিলাম। কিন্তু ডেজি ইউআই কিন্তু সিরিয়ান দেয়নি ওদের ওয়েবসাইটে, কিন্তু এই ইয়াটা কি করে রেখেছে, এই যে সিরিয়ান জিএস ওরা তার মানে নিজেদের দায়িত্বেই ওরা এই কাজটা করছে। কপি লিঙ্ক ট্যাগ দিয়ে দিলাম, আমি এটা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে আমরা দেখি ডেজি এর কিছু কাজ করে কিনা। লিস্ট লাগবে, ওয়াও সুন্দর লিস্ট, ছবিগুলো ঠিক মতো দিয়েছে। আচ্ছা, কপি করে দেখি তো, এখানে পেস্ট করে দিই, ফরম্যাট দিয়ে সেভ করে দিই। এবার হচ্ছে আমি গো লাইভে চলে যাই। কাজ করছে তো, মোটামুটি কাজ করেছে। এটা বাটনটা কাজ করে কিনা তারা বুঝবো যে আসলে কাজ করেছে। কারণ বাটনের ক্লাসগুলো না টেলউইন্ডের নাই ঠিক মতো, হ্যাঁ। এই যে বিটিএন এগুলা, এই ক্লাসগুলো টেলউইন্ড সিক্সেসে ঠিক মতো নাই। তা আমি একটা কাজ করি, এখানে সবশেষে একটা বাটন দিয়ে দিই, তারপর দেখি আউটপুটে কোনো লাভ হয় কিনা। ইয়াস, 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 কাজ করেছে। তাহলে আমি যে আপনাদের কষ্ট করে প্রথমে একটা ব্যর্থ অ্যাটেম্প্ট নিলাম, পারলাম না, দেন হচ্ছে হোয়াইট জিএস ইউজ করে ভ্যানিলা জিএস ইনস্টল করে ভ্যানিলা জিএস এর মধ্যে টেলভিন ইনস্টল করে দেন আমি ডেজি ইউআই ইনস্টল করে দেখিয়েছি, হ্যাঁ। সেটা একটা প্রসেস হইতে পারে। ওই ভ্যানিলা জিএস আপনি রিয়াক্ট ইনস্টল করা শিখলে ওই ভ্যানিলা জিএস শিখে ফেলবেন, সমস্যা নাই। রিয়াক্টে আমরা এখনো ইনস্টল করতে পারি না, আমরা আগে জাভাস্ক্রিপ্ট দেখবো, পরে রিয়াক্টটা দেখবো। কিন্তু এর সুযোগে আমি হচ্ছে টেলভিন তো কিছুদিন ধরেছি। টেলভিন সিএসএস এর একটা অন্যতম পপুলার প্যাকেজ ডেজি ইউআই সিডিএন এর মাধ্যমে ইনস্টল করে দেখালাম, আবার হচ্ছে ভ্যানিলা জিএস এর মাধ্যমে ইনস্টল করে দেখালাম। শুধু কি ডেজি ইউআই আছে এরকম আর কিছু নাই? আরো কিছু জিনিস চিনে রাখেন, যত চিনে রাখবেন, যত নলেজ পারবে, আপনার ভ্যালুটা তত বেশি হবে, হ্যাঁ। যেমন একটা আছে ফ্লো বাইট, হ্যাঁ। ফ্লো বাইটের কাজ কি, ওই ডেজি ইউ এর যে কাজ ফ্লো বাইটের কাজ সেম। ওরা কম্পোনেন্ট তৈরি করে রেখেছে, আপনি ওদের কম্পোনেন্টটা কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিবেন, কাজ শেষ। কুইক স্টার্টে দিলে কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছে। ওকে, ব্লকসে যদি যাই, এই যে দেখেন বিভিন্ন রকম ব্লকস তৈরি করে রেখেছে ওরা। ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন, এই যে কুইক স্টার্ট, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট জেএস। আচ্ছা, আমরা রিয়াক্টের সাথে ইনস্টল করা শিখবো না, প্রোভাইড, সমস্যা নেই। আমি তো দেখতে চাচ্ছি ভাই তোমার কি কি কম্পোনেন্ট আছে, না দেখালে তো বিপদ।
এই হিরো সেকশনের ভিতরে 18টা কম্পোনেন্ট আছে হিরো সেকশনের। এই যে একটা হিরো সেকশন বানিয়ে রাখছে, এই যে ডার্ক মোড আছে, লাইট মোড আছে। এর আবার রেসপন্সিভ, কম্পিউটারে এরকম দেখাবে, মোবাইলে অন্যরকম দেখাবে, আর মোবাইলে কম্পিউটারে এরকম দেখাবে। ফন্ট ফ্যামিলি চাইলে চেঞ্জ করতে পারি। শো কোড দিলাম, এই যে কোড দেখাই দিলাম, দেখছেন? কোডটা জাস্ট কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিবেন, কাজ শেষ। এরকম আরো কত সুন্দর সুন্দর এই হিরো সেকশন আছে, দেখছেন? এটা একটা হিরো সেকশন, কি সুন্দর হিরো সেকশন ব্যাকগ্রাউন্ডের উপরে। যদি চান তাহলে এই যে কান ব্লক করতে টাকা চায়, টাকা চায়, কিছু কিছু জিনিস টাকা চায়, যা চাইতে পারে। সবই যে ফ্রি এরকম কোনো কথা না, টাকা চায়। হ্যাঁ, তাহলে আমি রেডিমেড ইউআই দেখাইলাম, ডেজি ইউআই দেখালাম, ফ্লো বাইটের হালকা জিনিস দেখালাম। ওই ডেজি ইউআই পারলে ফ্লো বাইটও পারবেন। হ্যাঁ, ফ্লো বাইটটার ভিতরে ডার্ক মোড লাইট মোড আছে, যেটা ডেজি ইউআই তে নাই। আর হচ্ছে গিয়ে ফ্লো বাইটে আরো অনেক ডিজাইন আছে যেটা এখানে পাচ্ছি না। এনিওয়েজ, প্রো ভার্সন আছে, আচ্ছা ফিগমা, যাই হোক। এনিওয়েজ, তো এটা ছাড়াও আপনার হচ্ছে টেল ব্লকস একটা ওয়েবসাইট দেখিয়েছে, এখানে বিভিন্ন ব্লক আছে, আপনি কপি করে নিতে পারেন। আরেকটা পপুলার আছে, সেটা হচ্ছে সার্চ, অনেক পপুলার সার্চ। হ্যাঁ, এই সার্চ সিএন দিয়েও আপনি এই যে কম্পোনেন্ট ডিজাইন করতে পারেন। ওরা বিভিন্ন কম্পোনেন্ট ডিজাইন করে রাখছে, যেটা আপনার পছন্দ জাস্ট নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। দেখছেন কতগুলা কম্পোনেন্ট, দেখি চার্টও আছে, দেখছেন চার্ট। অনেক বড় লাইব্রেরি সার্চ এবং অনেক পপুলার সার্চ। ক্যাভিটি ইন্টার্ন, এই চার্ট, সুন্দর সুন্দর চার্ট আছে। হ্যাঁ, কোড দিয়ে রেখেছে। ওকে, তাহলে টেলভিন সিএসএস অনেক বড় টপিক, আমরা বুঝলাম। যত প্র্যাকটিস করব তত বেশি শিখতে পারবো। আমরা রিয়াক্টের সাথে টেলভিন সিএসএস ইনস্টল করবো না নেক্সটে, ভবিষ্যতে। রিয়াক্ট যদি আমরা শিখতে চাই, অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আপনার যেহেতু আগের প্রজেক্ট প্রায় শেষ, হ্যাঁ, আমি টেলভিন সিএসএস এর একটা প্রজেক্ট দিয়ে দিই আপনাদের। টেলভিন সিএসএস একটা সোজা সাপটা ফিগমা ফাইল দিয়ে দিই, সেটা দেখে দেখে আপনার টেলউইন্ডে ডিজাইনটা কনভার্ট করবেন, পারবেন? কেউ কিছু বলে না। জি ভাইয়া, দেন, সমস্যা নাই। ওকে, আমি হোমওয়ার্কটা তো দিই, আগে তো ট্রাইটা করেন। হ্যাঁ, ট্রাই করেন, তারপর দেখা যায়। আমি ছোটখাটো একটা ফিগমা ফাইল নিয়ে সেটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আহ, আর অ্যাসাইনমেন্টটা আজকেই দিয়ে দেবো, একটু সিরিয়াসলি অ্যাসাইনমেন্টটা করবেন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।